যেমন ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে কিনা, ইমাম শাফি বলেন পড়বেই, না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তেই হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বিমত করে বলেন না, ইমাম যখন পড়বে মুক্তাদি চুপ করে শুনবে, মুক্তাদি কেরাত পড়বে না, ইমামের কেরাত এটাই মুক্তাদির কেরাত বলে গণ্য হবে। ইমাম শাফি বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমাম আবু হানিফা বলে পড়লে নামাজ হবে না। ইখতিলাফ হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজে যখন ওয়ালা দাল্লিন বলা হবে হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন না, জোরে জোরে আমিন বলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে যখন নামাজে দাঁড়াবে নাভির নিচে দুই হাত বাঁধিও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন না, দুই হাত বুকের উপর বাঁধিও। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি আমাদেরকে একটি মূলনীতি শিখানো হতো, আল মাযাহিবুল আরবাআ হাক্কুন, চারটা মাযহাবই হক। ইমাম আবু হানিফার ফতোয়া উনার মাযহাবে হক, ইমাম শাফির ফতোয়া তার মাযহাবে হক, ইমাম আহমদের ফতোয়া তার মাযহাবে হক, ইমাম মালিকের ফতোয়া তার মাযহাবে হক। চারজন চার রকম ফতোয়া দিল, কিন্তু চারজনের দ্বীনের নাম ইসলাম। এতে বোঝা যায় ইসলামের কিছু মাসআলা ইখতিলাফ করার সুযোগ আছে। কিন্তু আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েম করো, এ বিষয়ে কোনো মতবিরোধ করো না, ইখতিলাফ করিও না। এই বিষয়ে আপনি একটা বলবেন আমি আর একটা বলবে, সুযোগই নাই। বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার ব্যাপারে সব মুসলমান একমত হতেই হবে। ও দোস্ত, দ্বীন কায়েম বড় কঠিন কাজ, দ্বীন কায়েম বড় কঠিন কাজ। দ্বীন কি কায়েম কি একটু পরে আলোচনায় আসবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রশি, আল্লাহর রশি হাবলুল্লাহ মানে আল কোরআন, কোরআনকে আল্লাহর রশি বলে। যদি আল্লাহ তাআলা আকাশ থেকে একটা রশি ছেড়ে দিতেন আর আমাদেরকে বলতেন এই রশি ধরলে আমি টেনে তোমাদেরকে আকাশে তুলে নেব, জান্নাতে পৌঁছাবো। জান্নাত হলো সপ্তম আকাশের উপরে, জাহান্নাম হলো সপ্ত জমিনের নিচে। আল্লাহ যদি বলতেন আমি একটা রশি পাঠালাম দুনিয়ায়, তোমরা যারা ওই রশিটা ধরবা আমি টেনে তোমাদেরকে আকাশের উপরে নিয়ে যাব, জান্নাতে পৌঁছায়া দেব। এবার আপনারা বলুন তো, এই কথা আমরা যারা শুনতাম জান্নাতে যাওয়ার জন্য ওই রশি কি আমরা ধরতাম না? ধরার জন্য প্রতিযোগিতা কি করতাম না? এখন সবাই যখন ওই রশিটা ধরতো, তাহলে মানুষগুলো কি বিচ্ছিন্ন থাকতো না ঐক্যবদ্ধ হতো? আল্লাহ বলেন সেই রশি আমি দুনিয়ায় পাঠাইছি, তার নাম কোরআন। এটাকে ঐক্যবদ্ধ ভাবে ধরো, এ কোরআন তোমাদেরকে জান্নাতে টেনে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রশি কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে ধরো। মুসলমান বিচ্ছিন্ন হয় না। আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানের কাজ হবে ঐক্যবদ্ধ, তাদের কর্ম হবে পরামর্শের ভিত্তিতে। প্রিয় নবীর মতো মহামানব আল্লাহ সরাসরি সিগায়ে খেতাব ওয়াহিদ মুজাক্কারে হাজির সিগা নাজিল করে প্রিয় নবীকে বলতেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমরি,
ও প্রিয় নবী, যখন আপনি মৌলিক গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন তখন আপনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করুন। রাসূলকে আল্লাহ বলতেছে আপনি আপনার সঙ্গীদের সাথে পরামর্শ করেন। আপনাদের কাছে আমি একটু জবাব চাইব, সাহাবীদের বুদ্ধি বেশি না রাসূলের বুদ্ধি বেশি? সাহাবীদের প্রজ্ঞা বেশি না রাসূলের প্রজ্ঞা বেশি? সাহাবীদের বিচক্ষণতা বেশি না রাসূলের বিচক্ষণতা বেশি? সব দিক থেকে এক নাম্বার যিনি, যার ইলমের সাথে, বুদ্ধির সাথে, পাণ্ডিত্যের সাথে, বিচক্ষণতার সাথে, প্রত্যুৎপন্নমতিতার সাথে কোনো সাহাবী কেন দুনিয়ার কোনো মানুষের তুলনা চলে না। যিনি এক নাম্বার লোক, সবার সেরা, আল্লাহ উনাকে বলে আপনিও পরামর্শ করেন, কারণ পরামর্শকে আল্লাহ বড় পছন্দ করে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ করার পরে এবার যখন সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেয়ার পর ভরসা করবেন কার উপরে? পরামর্শ করুন, এটা আল্লাহর পছন্দনীয় জিনিস। এখন পরামর্শের বড় অভাব দেখা দিছে, পরিবারও অভাব, সমাজেও অভাব, পরামর্শ নেয়ার মতো ব্যক্তির রাষ্ট্রেও বড় অভাব। এখন আমরা সবাই মনে করি মুই কি হনুরে, সবাই আমি মনে করি আমার সে বড় কেডা। এজন্য দেখা যায় পরিবারের যিনি প্রধান, মেয়ের বিয়ে দেয়, বাবা মেয়ের বিয়ে দেয়, মেয়ের একটু জিজ্ঞাসা করে না। এমন ঘটনা ঘটে, মেয়েরে কয়ে যা গোসল কর, সাইজা কি হয়েছে, কত আজকে বিয়া, এই সেমরি ওর তোর বিয়া। যদি বলে আপনি মেয়েটাকে জিজ্ঞাসা কেন করলেন না, তখন বলে হে বুঝে কি। অথচ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে বিয়ে দেওয়ার আগে রাসূলুল্লাহ উনার সাথে পরামর্শ করেছে। ও ফাতেমা, তোমার বিয়ের জন্য অমুক প্রস্তাব দিয়েছে, অমুক প্রস্তাব দিয়েছে, অমুক প্রস্তাব দিয়েছে। কয়েকজন প্রস্তাবকারীর নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরাকে শোনালেন। তারপর এবার বললেন তোমার বিয়ের জন্য আলীও প্রস্তাব দিছে, তবে আলী বড় সাহসী, আলী বড় শক্তিশালী, আলীর মেধা বুদ্ধি ভালো। হযরত আলীর কিছু প্রশংসা প্রিয় নবীজি করলেন। ফাতেমা বুঝে নিলেন কয়েকজনের নামই তো আমার বাবা বলল, কারো প্রশংসা করলো না। যেহেতু আলীর প্রশংসা করছে, বুঝায় যে আমার বাবাও আলীকে পছন্দ করে। ও ফাতেমা, অমুক 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 তোমার প্রস্তাব দিল বিয়ে করার জন্য, এবার তুমি পছন্দ করো, বলো কাকে তোমার ভালো লাগে, তুমি পরে জানাইও আমাকে। আমার বন্ধু হযরত ফাতেমা বুঝলেন বাবা আলীর পক্ষ নিছে, আলীর প্রশংসা করেছে। উনিও বললেন বাবা আপনি যার কাছে বিয়ে দেন আমার আপত্তি নাই, যদি আলীকে আপনার ভালো লাগে আলীর ব্যাপারেও আমি রাজি। রাসূলুল্লাহ নিজে যদি মেয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, এবার আপনারাই বলুন তো আমরা কি অভিভাবক হিসাবে রাসূলের চেয়ে বেশি বুদ্ধি রাখি, বেশি জ্ঞান রাখি? তাহলে আমরা কেন মেয়েদের সাথে আচরণ করব? আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, জায়গা কিনবেন, জমি কিনবেন, বড় কোনো জায়গায় আপনি বড় ইনভেস্ট করবেন, আপনার বউরও জিগায় না, নিজের বউডারে পরামর্শ পর্যন্ত জিগায় না। এমন কিছু স্বৈরাচার স্বামী পরিবারে আছে না নাই? বউরে 2 আনার দামও দেয় না, কহে কি বোঝে। ইসলাম বড় সুন্দর ধর্ম, আসলে ইসলামের মতো জীবন ঘনিষ্ঠ এত সুন্দর ধর্ম আর একটাও নেই। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আমাদের ইমাম বানালেন, নেতা বানালেন, আমাদের আইডল, আমাদের উসওয়া, আমাদের কুদওয়া, আমাদের নামুজাজ, আমাদের সবার উপরে দাঁড় করে আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহর জিন্দেগিতে জীবনের মাঝে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। রাসূল পরামর্শ করে কাজ করতেন। এখন আপনি আপনার পরিবারের লোকদের সাথে পরামর্শ করবেন না। আপনি এলাকার নেতা হবেন, আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন না। আপনি দেশের নেতা হবেন, আপনি নিজে মনে করেন আমি সব বুঝি, আমি যা চাই আমি তাই করব। এটা যদি হয় তাহলে আপনার উপর রহমত থাকবে না, কারণ যারা বিচ্ছিন্ন হয়ে যায় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। তাই সূরার নাম সূরাতুশ শূরা। এই সূরার 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। আল্লাহ তাআলা কি বললেন আয়াতে এবার শুনুন। শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ বলছেন তোমাদের জন্য দিন থেকে এমন একটি জীবন ব্যবস্থা প্রণয়ন করা হলো, মা ওয়াসসা বিহি নূহা, যে বিষয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে নির্দেশনা দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য এমন একটা বিষয়, এমন একটা শরিয়া, এমন কিছু বিধিবদ্ধ নিয়ম প্রণয়ন করা হলো যেটা নূহ নবীকে বলা হয়েছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আমি আপনার কাছে ওহী পাঠাইলাম। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, এই বিষয়ে আমি আল্লাহ ওহী পাঠাইছি, নির্দেশ দিয়েছি ইব্রাহিম নবীকে। ওয়া মূসা নবীকে, ওয়া ঈসা, এবং ঈসা নবীকে। মোট 5 জন নবীকে আমি নির্দেশ দিলাম। আসলে 5 জন বলতে এখানে 5 নয়। শুরুটা হলো নূহকে দিয়ে, শেষ হলো নবী মুহাম্মদকে দিয়ে। আল্লাহ বুঝাইয়া দিলেন এর মাঝখানে যত নবী এসেছে এ নির্দেশ থেকে একজনও বাদ পড়ে নাই। কুরআন হচ্ছে একটি মুলাক্কাস কিতাব, সংক্ষিপ্ত কিতাব। এর মাঝে আল্লাহ বিস্তারিত আলোচনা করে না, ইঙ্গিত দেয়। এই জন্য কোরআনের মাঝে মাত্র 25 জন নবীর নাম এসেছে। আপনারা বলুন তো, নবীর সংখ্যা কি মাত্র 2500? মাত্র 25,000? নবীর সংখ্যা লাখের উপরে, লাখের কম বেশি আল্লাহ ভালো জানেন অনেক। অথচ নাম আসলো কোরআনে মাত্র 25। আমার প্রিয় ভাই, কোরআনে আল্লাহ তাআলা সংক্ষেপে কথা বলেন। যেমন আল্লাহ বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সেজদা করো। এখন নামাজে রুকু হবে একটা, সেজদা হবে 2টা। রুকু করার সময় মাথা ঝুঁকাও, সেজদা করার সময় জমিনে মাথা ঠেকাও। এ বিস্তারিত আলোচনা কোরআনে আর নাই। কোরআনে শুধু আছে রুকু করো, শুধু আছে সেজদা করো। বাকি রুকুর নিয়ম কি, রুকুর তাসবিহ কি, সেজদার নিয়ম কি, সেজদার তাসবিহ কি, রুকু হবে কয়টা, সেজদা হবে কয়টা, রুকু করার সময় মাথা কতটুকু ঝুঁকাতে হবে, সেজদা 7 অঙ্গে কেমনে করতে হবে, বিস্তারিত হাদিসের মাঝে আছে। কোরআন হলো সংক্ষিপ্ত। তাই 5 জন নবীর কথা বলে আল্লাহ সব নবীকে শামিল করেছেন। শুরু করলেন হযরত নূহকে দিয়ে। আদমকে এখানে কেন আনেননি? কারণ হলো আদম আলাইহিস সালামের যুগে আজকের মতো শরীয়ত ছিলই না। শরীয়ত মূলত শুরু হয় নূহ নবীকে দিয়ে। হযরত আদমকে বলা হয় নবী জেরাই। হযরত নূহ হলেন প্রথমই নবী শারঈ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে গরু জবে করতে হয়, গরু লালন পালন করতে হয়, ছাগল জবে করতে হয়, মাছ কাটতে হয়, রান্না করতে হয়, কিভাবে ধান পাট, কিভাবে গম সবজি রান্না করতে হয়, পাক করতে হয়, জন্মাইতে হয়, মানুষের জীবন ধারণের জন্য জীবন উপকরণ যা দরকার, উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে সন্তানদেরকে এগুলোর তালিম বেশি দিছে। এজন্য তাকে বলা হয় নবী জেরাই। জারউন মানে হলো শস্য দানা।
উনি হলেন শস্য দানা, কিভাবে জীবন ধারণ করা যায় তা শিখানোর নবী। আর শরীয়ত শিখাইছে সর্বপ্রথম হযরত নূহ নবী। আল্লাহ নূহকে দিয়ে শুরু করে নবী মুহাম্মদকে দিয়ে এখানে শেষ করে বুঝালেন, যত নবী শরীয়ত পেয়েছে ওই নির্দেশটা আমি সব নবীকে দিয়েছি। ও উম্মতে মুহাম্মাদি, শারা আলাকুম মিনাদ্দীন, আমি সেই বিধিবদ্ধ জীবন ব্যবস্থা বিধান তোমাদের জন্য প্রণয়ন করেছি। সব নবী যেটা করছে তোমরা এটা করবা। নবীদের কাজ উম্মতের কাজ এক হবে। আমার প্রিয় বন্ধু, হযরত নূহ যা বলেছেন মূসা তা বলেছে, মূসা যা বলেছেন ইব্রাহিম তা বলেছে, ইব্রাহিম যা বলেছে সালেহ তা বলেছে, সালেহ যা বলেছে হুদ তা বলেছে, হুদ নবী যা বলেছে লূত নবী তা বলেছে, লূত যা বলেছে ঈসা তা বলেছে। নবী মুহাম্মদ এসে বলে, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি হঠাৎ করে অভিনব নতুন আগমনকারী কোন নবী নই, আমার আগেও নবী এসেছিল, আমি তাদের ক্রমধারার শেষজন। তারা যা করেছে আমিও তা করতে এসেছি, নতুন কিছু করতে আল্লাহ আমারে পাঠান নাই। সব নবীর কাজ যাহা, নবী মুহাম্মাদের কাজও শুধুই তাহা। আল্লাহ বলো, উম্মতে মুহাম্মাদি, সব নবীকে যে দায়িত্ব দিলাম তোমাদের সেটাই দিলাম। সূরার নাম কি? আমার আলোচিত সূরার নাম কি? আয়াত নাম্বার কত? বাড়ি যেয়ে আমার কথাগুলো মিলাবেন, তাফসিরে পড়বেন, পেয়ে যাবেন। বাংলা এখন অনেক তাফসির আছে। আমার আল্লাহ বলছে, নবীদের যেই কাজ উম্মতে মুহাম্মাদি তোমাদেরও সেই কাজ। সব নবী যা করলো আপনি আমি তাই করব। সেই কাজটা কি? সেই কাজটা কি? বাংলাদেশের হাজার হাজার নামাজি মুসলমান ওই কাজটার খবরই রাখে না। আল্লাহ সব নবী যে যে দায়িত্ব দিল ওই দায়িত্ব আমাদের জন্য দিল, মূল কাজের খবর নাই। এমন নামাজি, এমন হাজি সাহেবের অভাব নাই। ওই কাজটা এবার আল্লাহ তাআলা বলছেন, সে কাজ হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি সব নবীকে একটা দায়িত্বই দিয়েছি, সে দায়িত্বটা হলো তোমরা দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। দিন কায়েম করে বিষয়ে ইখতিলাফ করো না, মতবিরোধ করো না, মত ভিন্নতা দেখাও না, এই বিষয় নিয়ে আলাদা হও না। শরীয়তের বিভিন্ন মাসালা ইখতিলাফের অনুমতি আছে, ইখতিলাফ জায়েজ আছে, গ্রহণযোগ্য, কিন্তু দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করা হারাম, এ বিষয়ে একমত হওয়া ফরজ। এই কঠিন কাজ আল্লাহ তাআলা নবীদেরকে দিলেন, যে কাজ করতে যাইয়া যে 5 জন নবীর নাম এখানে এসেছে, 5 জনের জীবনের কি দশা হয়েছে দেখেন। হযরত নূহ নবী মাইর খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে। বড় কঠিন কাজ, 950 বছর মাইর খাইছে। নাম ছিল আব্দুল গাফফার। মানুষ উনার নামটা পর্যন্ত ভুলে গেছে। উনার নাম হয়ে গেল নূহ। নূহ শব্দের বাংলা অর্থ হলো রোদন করা, ক্রন্দন করা। মাইর খাইয়া এত বেশি কাঁদতো, সারাদিন পাবলিকে মারত। 950 বছর দিন কায়েমের দাওয়াত দিলেন, উনার কালেমা গ্রহণ করছে 950 বছরে মাত্র 40 জন। কোন কোন বর্ণনা পাওয়া যায় মাত্র 80 জন। যদি বছরে 1 জন মানুষ উনার সাথে একমত হতো, তাহলে 950 মানুষ দিন কায়েমের ব্যাপারে আসতো। যদি 2 বছরে 1 জন হতো, তাহলে 400-র উপরে মানুষ মুমিন হতো।
যদি 4 বছর একজন মুসলমান হতো আমার দোস্ত, তাহলে আমরা দেখতাম আড়াই শুরু করে মুসলমান হয়ে যেত। কিন্তু না, 950 বছরে মুসলমান হলো মাত্র 40 জন, কোন রিওয়ায়াতে মাত্র 80 জন। এতে বোঝা যায় 8-10 বছরেও একজন লোক উনার সাথে একমত হয় নাই, বরং এই জাতি উনাকে এমন মারা মারছে, উনার কান্দনের কারণে মানুষ উনাকে নাম দিয়া বলছে ক্রন্দনকারী, নাম হয়ে গেছে নূহ। দিন কায়েমের নাম আল্লাহ যখন বলে, যেই নবীকে দিয়া শুরু করে তার নাম নূহ। ওই কাজ করতে যায় নূহ নবী নিজের আকুতি আল্লাহর কাছে যখন প্রকাশ করেন, তখন তিনি কি বললেন কোরআনে? আল্লাহ সেটা আমাদের কাছে আয়াত বানায়া নাজিল করছে। নূহ নবী এক পর্যায়ে অস্থির হইয়া, কষ্টে জর্জরিত হইয়া আল্লাহর পক্ষ থেকে যখন জানলেন ওহির মাধ্যমে এই জাতি আর ঈমান আনবে না, ও নূহ তুমি অনেক কষ্ট করেছ, অল্প কয়েকজন ঈমানদার হয়েছে, টেনশন করো না, তারা আর ঈমান আনবে না। এটুকু জানার পরে এবার নূহ নবী এক পর্যায়ে বদদোয়া দিয়ে দিলেন। আর আমরা সবাই জানি উনার বদদোয়ার কারণে মহাপ্লাবন হয়ে সবাইকে ডুবাইয়া মারছে। নূহ নবী বলে, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, ও আমার আল্লাহ, তোমার দেয়া দায়িত্ব পালন করতে গিয়া আমি দিনও দাওয়াত দিছি, আমি রাতেও দাওয়াত দিছি। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি রাতেও দাওয়াত দিছি, দিনও দিছি। আমরা যারা চাকরি বাকরি করি, অফিস আওয়ার কয় ঘন্টা? নরমালি আন্তর্জাতিক নীতির আলোকে বলেন অফিস আওয়ার কয় ঘন্টা? 8 ঘন্টা। আমরা যারা শিক্ষকতা করি, আমরা 8 ঘন্টা প্রতিষ্ঠানে থাকি না। বাংলাদেশে আইন আছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন দিছে, আমরা যারা 8:30টায় ক্লাস শুরু করি, ঢাকা শহরে 8:30টায় ক্লাস শুরু হয় অনেক প্রতিষ্ঠান, সেগুলো জোহর পর্যন্ত শেষ। আর গ্রাম অঞ্চলে 10টায় শুরু হইয়া 4টা পর্যন্ত। তো 10টায় শুরু হইয়া 4টা পর্যন্ত হলে 8 ঘন্টা হয় না 6 ঘন্টা হয়? আমার বন্ধু খেয়াল করুন, আন্তর্জাতিক নীতিতে অফিস আওয়ার হলো 8 ঘন্টা। আমরা যারা শিক্ষকতা করি, কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, আমরা যারা উপরের ক্লাসে ক্লাস নেই, এমনও দিন আছে আমাদের ক্লাস থাকে মাত্র 1:45 মিনিট। ইউনিভার্সিটির প্রফেসররা এমনও হয় সপ্তাহে ক্লাস নেয় 3টা। তাহলে তার অফিস আওয়ার কতটুকু? কত কম, কত ছোট। কিন্তু নূহ নবী যে অফিস আওয়ার করছে, আল্লাহর দেয়া দায়িত্ব, উনি বলে আমি শুধু দিনে দাওয়াত দিয়া রাতে ঘুমাই নাই, আমি দিনেও দাওয়াত দিছি, আল্লাহ তোমার দেয়া দায়িত্ব আমি রাতেও পালন করছি। একামতে দিন কি একটু পরে বলবো, আগ থেকে বুঝুন একটু। এখন দিন আমরা যারা কায়েম করতে চাই, আমাদের কোন নবীর মতো আল্লাহ বুঝায়া দেয় প্রয়োজনে 24 ঘন্টা কাজ করা লাগবে। পুলিশের চাকরির মতো করো। আমার বন্ধু, আন্তর্জাতিক আইনে চাকরির আওয়ার, অফিস আওয়ার 8 ঘন্টা। কিন্তু স্পেশাল কিছু বিষয় আছে। যাদের আত্মীয় স্বজন পুলিশে চাকরি করে, ওদের একটু জিজ্ঞাসা করে দেখেন যে, ও পুলিশ সাহেব, আপনি যে চাকরিতে যান থানায়, আপনার অফিস আওয়ার কয় ঘন্টা? দেখবেন পুলিশ সাহেব বলবে আমাদের নির্ধারিত কোনো সময় নাই। ওসি সাহেব যদি ডাক মারে রাতে 3টা বাজো, ঘুম থেকে উইটা দৌড় মারা ফরজ, এটা আমার ডিউটির অংশ। কারণ ডাক দেবে যখন, লাব্বাইক বলা লাগবে তখন। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার অফিস আওয়ার কয় ঘন্টা? এলাকার এমপি সাহেবের অফিস আওয়ার কয় ঘন্টা? রাতে 3টা বাজে পাবলিক যায় কলিং বেলে টিপারে। এলাকায় একজন ফাঁসি দিয়ে রাতে 3টা বাজে মারা গেছে, উনার ইউনিয়নের মাঝে খবর পায়া পুলিশ আসছে। এ অবস্থায় যে বাড়িতে মানুষ মারা গেছে, ওই বাড়ির লোকেরা মনে করলো থানা পুলিশ আইছে, কি জানি করে, কারে জানি ধরে আনে, আমরা তো কিছু বুঝি টুঝি না। একজন কই তাড়াতাড়ি যা চেয়ারম্যান সাহেব রে ক। এরকম ঘটনা ঘটে কিনা?
এখন রাতের বাজে 3টা, আইসা কলিং বেল টিপ মারছে, দরজা আইসা ঘুষি মারছে চেয়ারম্যান সাহেব। উনি যদি তখন কয় আমার অফিস আবার এখন না, দিনে পরের বছর ভোট দেবনি। আরে ভোটাভুটি পরে, মানবিক বিষয়টা তো আগে। উনিও বোঝে পরে ভোট দিলে দেখ, না দিলে না, এটা বড় ব্যাপার নয়। কিন্তু আমার এলাকার মানুষ রাতে 3টায় ডাকলো, তাকে ঘুম থেকে উঠতে হয়। উনার অফিস আবারও 24 ঘন্টা, প্রয়োজন যখন তোর মারে তখন। ওসি সাহেবের অফিস আবার কয় ঘন্টা, এমপি সাহেবের কয় ঘন্টা, খবর নেন মানুষ, খোঁজ নেন। 24 ঘন্টা মানুষ যায়, 24 ঘন্টা মানুষকে সময় দেয়। যদি দুনিয়ার চেয়ারম্যানি করতে, এমপিগিরি করতে, ওসিগিরি করতে, পুলিশগিরি করতে এত সময় দেয়া লাগে, নবীদের যে দায়িত্ব দিন কায়েম, ওই দায়িত্ব যারা কাঁধে নেবে তারাও 8 ঘন্টা 10 ঘন্টা না, প্রয়োজনে 24 ঘন্টায় কাজ করা লাগবে। আপনারা জেনে থাকবেন মদিনা থেকে তাবুকের দূরত্ব 1000 কিলোমিটারের বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের দায়িত্ব কাঁধে পেয়েছিলেন। এই দায়িত্ব যখন তিনি উম্মতকে সাথে নিয়ে পালন করছিলেন, দিন কায়েম করতে গেলে আবু জেহেলরা এটা সহ্য করবে না। কারণ দিন কায়েম হয়ে গেলে তাদের বদমাশি আর চলবে না। দিন কায়েম করতে গেলে নবী মুসা গেলে ফেরাউন সহ্য করবে না। কারণ যদি দিন কায়েম হয়ে যায়, জমিনে ফেরাউনের আইন আর চলে না। দিন কায়েম করতে গেলে নবী ইব্রাহিম সামনে গেলে নমরুদ সহ্য করবে না। কারণ দিন যদি কায়েম হয়, নমরুদের খবরদারি মানুষ আর শুনবে না। কারণ দিন কায়েম শুরু হবে একটা কালেমা পড়ে, ওই কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এর মানে আল্লাহ ছাড়া কাউকে মানি না। ও প্রিয় ভাইয়েরা, দিন কায়েমের যে মূল মন্ত্র তাওহীদের কালেমা, এটা জালেমরা সহ্য করবে না। এজন্য তারা সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব তাই তাবুকে যাওয়া লাগছে। কয় ঘন্টা ডিউটি পালন করেছে সেটা একটু পরে বলবো, ভুলে গেলে মনে করাই দিয়েন। আল্লাহ তাআলা বলতেছে আয়াতের মাঝে, দেখেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও নবী, যে দিন কায়েমের দায়িত্ব আপনার উম্মতকে দিয়েছি, আপনাকে দিয়েছি, যখনই দিন কায়েমের কথা বলবেন, যারা মুশরিক, যাদের কলবে শিরিক আছে, কাবুরা আলাল মুশরিকিন, এটা মুশরিকদের কাছে ভালো লাগবে না। তাই দিন কায়েমের কথা বললে যারা শিরকওয়ালা তারা সহ্য করে না। দিন কায়েমের কথা ভালো লাগবে না, কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের কাছে। কাদের কাছে? দয়া করে একটু জবাব দেন, কাদের কাছে? কথাটা আমার না আল্লাহ? আবার বলেন, কথাটা আমার না আল্লাহ? তাহলে আজকে আমি দিন কায়েমের ওয়াজ করব, কিছুক্ষণ পরে ব্যাখ্যা করব। আপনার কলবকে আপনি জিজ্ঞাসা করবেন, এই ওয়াজ আপনার কাছে ভালো লাগতেছে কিনা। দিন কায়েমের আলোচনা যদি ভালো না লাগে, আল্লাহর কসম আপনার কলবে শিরক ঢুকে গেছে। কারণ দিন কায়েম ভালো লাগবে না যারা মুশরিক তাদের কাছে। আল্লাহ নিজে বলছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। মুশরিকরা নামাজের কথা বললে খেপে না, রোজার কথা বললে খেপে না, দিন কায়েমের কথা বললে খেপে যায়। এজন্য বাংলাদেশের দিকে তাকান, যারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করে, ওই হুজুরদের মাহফিল বন্ধ হয় না। যারা শুধু জিকির আজকারের কথা বলে, ওই পীর সাহেবের মুরিদ কমে না। যারা শুধু নামাজ, রোজার ওয়াজের কথা বলে, তাদের বিরুদ্ধে মামলা হামলা হয় না, বরং খাইয়া খাইয়া পেট বড় হয়, গর্দান মোটা হয়। যারা দিন কায়েমের কথা বলে, তারা বাড়িতে ঘুমাতে পারে না। ও প্রিয় ভাই, আল্লামা যিনি আমাদের কোরআনের পাখি, আমাদের মাঝ থেকে চলে গেলেন,
যদি দিন কায়েমের কথা না বলে শুধু নামাজ রোজার ওয়াজ করতেন, পিরালি করতেন, ওনার মতো মুরিদ বাংলাদেশে কোনো ফির পাইতো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে গিয়ে বলতেন, চাচা আমার বাবা তো আপনার এখানে চাকরি মাকরি করে, তা আমি নবী হইছি, এখন আমি শুধু একটা মসজিদ বানাবো, ওই মসজিদে আমি আমার মুরিদদেরকে নিয়ে নামাজ কালাম পড়বো, রমজানে রোজা রাখবো। তখন নমরুদ বলতো, বাতিজা শুধু মসজিদে তুমি থাকবা? ইব্রাহিম কইতো হ্যাঁ। তো নমরুদ বলতো, আমার কোনো আপত্তি নাই, মসজিদের ইমামতির বেতন দরকার হইলে আমি দিব। কিন্তু ইব্রাহিম নবী তো বলছে, না না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। নমরুদ কয়, তাই বুঝি, তাহলে আমি কেডা? কয়, তুমি কসু কেউ না। আল্লাহ কোনা বুঝালাইছে, বুঝালাইছে, ঠিক আছে, জানগা এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন নমরুদ বলেছিল, আমি তো তোমার রব। আকাশে আবার রব আসলো কোত্থেকে? যদি মানো আমাকে মানা লাগবে। ইব্রাহিম নবী বলছেন, না, তুমি রব নও, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মৃত্যু এবং জীবনের মালিক। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই, ইলাল্লাযী, ওই ব্যক্তির দিকে, হাজ্জা ইব্রাহিমা, যে ইব্রাহিমের সাথে ঝগড়া লাগছে। ইব্রাহিমের লগে ঝগড়া শুরু করছে, হে নাকি রব। আল্লাহ তার একটু মালিকানা দিছে, রাজত্ব দিছে, ক্ষমতা দিছে, তাই বেটা ক্ষমতা পাইয়া পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতা পাইয়া যা মনে চা তাই করে, যা মুখে আসে তাই বলে। এমন লোক বর্তমান পৃথিবীতে আছে না নাই? কথা শুনে মনে হয় আরেক নমরুদ, আরেক ফেরাউন, ঠিক কিনা? এমন জঘন্য জঘন্য কথাও বলে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যখন আমাদের কি বলে, আবহাওয়াবিদরা বলে যে আকাশের অবস্থা ভালো না, সমুদ্রে 9 নম্বর সতর্ক সংকেত, সাবধান হন, তখন আমাদের কিছু ফেরাউন টাইপের, নমরুদ টাইপের নেতা কয় কি, আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করব। বলে না, বলে না? আরেক নমরুদ। আচ্ছা, আল্লাহ যদি ঘূর্ণিঝড় দেয়, তুমি মোকাবেলা করতে পারবা? কয় কি, কয় কি? বরং আল্লাহর গজব দেখে, আযাব দেখে তাওবা করা উচিত, ঠিক কিনা? ইস্তেগফার করা উচিত। মুত্তাকি নেতৃত্ব যদি হতো, আল্লাহওয়ালা হতো, তাহলে দেশ এবং জাতির কাছে তখন বলতো, আকাশের অবস্থা ভালো নয়, ঘূর্ণিঝড় আসতেছে, 10 নম্বর বিপদ সংকেত। আপনারা একটু আলেম ওলামা যারা আছেন, দয়া করে একটু আল্লাহর কাছে মুনাজাত করেন। ও মুসলমান, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ যদি গজব দেয়, ওটা ফিরানোর ক্ষমতা আমাদের নাই, তবে আমরা আমাদের সামর্থ্যের আলোকে কিছুটা রেস্কিউর প্রস্তুতি নিছি, কিন্তু মূল হেফাজতকারীকে এটা না কইয়া কয় কি, আমরা ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রস্তুতি নিছি। আচ্ছা, মোকাবেলা শব্দটা কয় কি?
না বুঝা অনেকে বলে যে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বলে কি পাঞ্জা লড়া বোঝেন তো নাকি? একজন একজনে এমনি ধরে না? ছোট থাকতে লড়ছেন না পাঞ্জা? এমনি ধরে একজন এমনি কয় তুই আমারও হতা, এ কয় না আমি তোরে হতা। আচ্ছা মৃত্যু আজরাইলের সাথে পাঞ্জা লড়ন যাবো তো? কি শব্দ মানুষ বলে, আরে বোঝে না। আমার প্রিয় ভাইয়েরা, নমরুদ বলেছে আমি তো জীবনের মালিক, আনা উহি ওয়া উমীত, আমি বাঁচাই আমি মারি। ইব্রাহিম নবী কই কেমনে কি বুঝলাম না। জেলখানা থেকে দুইজন কয়েদি আনলো, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড় করালো, তলোয়ারটা হাতে নিল, একজনের কল্লা ফালাইয়া দিল। কোনো বিচার টিচার নাই, আর্গুমেন্ট নাই, হাকিম নাই, ব্যারিস্টার জজ কিচ্ছু নাই, নিজে কল্লা কাটটা দিল। আর ইশারা দিল আরেকজনের দিকে, যা যা তুই বাড়ি চলে যা, মুক্ত করে দিলাম। এবার ইব্রাহিম নবীকে বলতেছে, দেখলা একজনের মারলাম আর একজনের সাল্লাম। ইব্রাহিম তুমি তো বললে তোমার রব তিনি যিনি মৃত্যু এবং জীবনের মালিক, তো দেখছো নি আমি এতে কাম করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দেখছি তো বড় মাপের পাগল। এবার কয় আমার আল্লাহ তো তিনি ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। তাহলে তুমি যদি রব হওয়ার বড় শখ হয়, আরেকটা চ্যালেঞ্জে যাও, সেটা হলো আমার রব তো তিনি যিনি প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিকে সূর্য তোলে। তুমি যদি সেরকম শক্তি রাখো তাহলে পশ্চিম দিকে একটু সূর্য তুলে দেখাও দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ নিজের রেজাল্ট ঘোষণা করছেন। অতঃপর এই কাফের এবার চুপ হয়ে গেল। এক পর্যায়ে মাথা নিচু করে কই ভাতিজা এটা আমি পারতাম না। এতে বোঝা যায় মাঝে মাঝে জালেমদের সামনে হক কথা বলা লাগে, সব সময় চুপ করে থাকা যাবে না, ঠিক কিনা? জালেমের সামনে সত্য কথা তুলে ধরা শক্তিশালী জিহাদ, আফদালুল জিহাদ কাউলু কালিমাতি হাক্কিন ইনদা সুলতানিন জায়েশ। নবী মুসা আলাইহিস সালাম যদি বলতেন চাচা ফেরাউন আমি মসজিদে নামাজ পড়বো, ইমামতি করব, দেশটা আপনি আপনার আইনে চালান, আল্লাহর আইন বাইন দরকার নাই, দিন কায়েম দরকার নাই, শুধু মসজিদ আমি চালাবো আল্লাহর আইনে। ফেরাউন বলতো তাহলে মসজিদের টাইলস লাগলে খবর দিও। রাসূলুল্লাহ যদি আবু জেহেলকে বলতেন চাচা আপনি আপনার আইনে দেশ চালান, যেমনে চালাইছেন আমার কোনো আপত্তি নাই, শুধু আমি মসজিদ বাইতুল্লাহতে নামাজ পড়াবো, তাহলে আবু জেহেল বলতো ভাতিজা এসি লাগলে খবর দিও, মানা করতো না। কিন্তু নবীদের দাওয়াত ছিল জমিন যার, দিন হবে শুধুই তার, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এই কথা শুনে তারা কষ্ট পায় যাদের অন্তরে শিরিক আছে, ঠিক কিনা? আর যার অন্তর আল্লাহর তাওহীদ ঢুকে গেছে, তার সামনে যখন বলবেন আল্লাহর দিন কায়েম করতে হবে, তখন সে বলবে তো দিন তো আল্লাহরই কায়েম হবে, কারণ জমিনের মালিক কে? তো জমিন যার, দিন মানে বিধান, আইন, ইসলাম, কিছু নির্ধারিত নিয়ম কানুন, তাহলে জমিন যার, আইন চলবে শুধু কার? তার। তো সুতরাং আমার আপত্তি কি? এটাই তো নিয়ম। কিন্তু যারা কিছু জায়গা আল্লাহকে মানে কিছু জায়গা মানে না, এমন লোক বর্তমান সমাজে সবচেয়ে বেশি। আপনি তাদের ভিতরে পড়বেন না। এমন লোকের বেশি হওয়ার কারণেই বাংলাদেশে 92% মুসলমান আছে, কিন্তু সমাজে রাষ্ট্রে ইসলাম পাওয়া যায় না। তাদের মাঝে আপনি পড়লে বিপদ, কারণ আপনি তাদের মাঝে থাকাই প্রমাণ করে আল্লাহ নবীদেরকে যে দায়িত্ব দিছে, আপনারে দিছে, সে দায়িত্ব আপনি যথাযথ পালন করতে এখনো রাজি হতে পারেননি। দিন কায়েমের কাজ করতে হবে নবী নূহের মতো 24 ঘন্টা। ডাক আসবে যখন, যেতে হবে ঠিক তখন। আচ্ছা, রাসূল যে তাবুকে রওনা দিলেন, তৎকালীন যুগে আজকের মতো গাড়ি ঘোড়া ছিল? গেলেন তো পায়ে হেঁটে, ওটে চড়ে, যথেষ্ট পরিমাণ ওটও ছিল না। 3-4 জনের মাঝে একটা ওট ভাগ করে দিছে, কিছু হাঁটছে কিছু ওটে চলছে।
আমার বন্ধু, যেতে সময় লাগবে কয়েক মাস, আসতে লাগবে কয়েক মাস। এই যে যুদ্ধের মাঠে চলে গেল 5 মাস 6 মাস, তখন আল্লাহর পথে তারা ডিউটি পালন করছে 2-4 ঘন্টা না 24 ঘন্টা। তাদের ঘুমটাও ডিউটির অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ বলছে, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। এই কাজ করতে গিয়ে নূহ নবীর দিকে তাকাও, মাইর খায়া একবারে নূহ নাম পর্যন্ত পেয়ে গেছে। তারপরে ইব্রাহিম, এবার ইব্রাহিমের দিকে তাকাও, ওই দায়িত্ব পালন করতে গেছে, নমরুদেরা আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে। ওয়া মূসা ওয়া ঈসা, দিন কায়েম বড় কঠিন ব্যাপার। নবী মুসার দিকে তাকাও, মিশরে থাকতে পারে নাই। ফেরাউন উনার সাথে এমন লাগা লাগছে, উনার জন্মটা ঠেকানোর জন্য তো ফেরাউন আইন জারি করছে, বনি ইসরাইলের কোন মায়ের পেট থেকে যদি ছেলে শিশু জন্ম নেয়, তাকে মায়ের সামনে তার কোলে জবাই করে দিবা। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা, কত বড় পরীক্ষা। আল্লাহ বলে, ছেলে জন্ম নিলে তারা জবে করে দিত, মেয়ে জন্ম নিলে তারা ছেড়ে দিত। আল্লাহর পক্ষ থেকে এটা ছিল অনেক বড় পরীক্ষা, মূসাকে ঠেকাতে হবে। কিন্তু রাখে আল্লাহ মারেকে, ওই মূসাকে আল্লাহ ফেরাউনের বাড়িতে তার কোলে লালিত পালিত করেছে। ঠিক না, ঠিক না, ঠিক না? ওই কাহিনী আমি বলা দরকার নেই, সূরা কাসাস পড়বেন, বিস্তারিত পাবেন। এ নিয়ে আলাদা সূরা কাসাসে আল্লাহ লম্বা আলোচনা করেছে। মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, কিন্তু বনি ইসরাইলদের উপরে এত জুলুম ফেরাউন এবং তার বংশের লোকেরা করত। এক পর্যায়ে আল্লাহ তাআলা উনাকে হিজরত করতে বললেন। তিনি হিজরত করে মিশর থেকে ফিলিস্তিন চলে গেলেন, থাকতে পারলেন না নিজ দেশে। তাহলে এতে বোঝা যায়, যারা দিন কায়েমের দায়িত্ব পায় তারা মাঝে মাঝে দেশ ত্যাগ করে হিজরত করা লাগে। হিজরত মানে হলো নিজের ঘর আছে, বাড়ি আছে, যাওয়ার সময় ঘর বাড়ি জায়গা জমিন কান্দে নিয়ে যাওয়া যায় বুঝি, সব রেখে চলে যেতে হয়। আমাদের নবীর সাহাবীদের জীবনে হিজরত আছে না নাই? প্রিয় নবী নিজে হিজরত করেছেন কিনা? ওনাদের কি মক্কায় বাড়িঘর ছিল না, জায়গা জমিন ছিল না? মক্কায় সব কি গরিবরাই ছিল সাহাবী? 2-1 ধনী সাহাবী কি ছিল না? হিজরতের সময় উনার জায়গা জমিন নিতে পারছে, যেখানে গেছে অন্যের মেহমান হয়ে থাকছে, থাকার জায়গাটাও প্রথম দিকে ছিল না। দিন কায়েম বড় জটিল বিষয় রে ভাই। এই বিষয়ে তো আজকে অনেক লোকে জানেই না আল্লাহর দেয়া দায়িত্বটা কি। ও প্রিয় ভাই, আল্লাহর নবী সাহাবারা যাবেন মদিনায়, কি খাবেন, কোথায় থাকবেন, কোথায় আশ্রয় নেবেন জানে না, সব ছেড়ে দিয়ে হিজরত করেছে। তখন সাহাবীদের জন্য হিজরত করা ছিল ফরজ। ইসলাম যেখানে গ্রহণ করো, মদিনায় চলে যাও। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলছে, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন ফাইজাস্তুনফিরতুম ফানফিরু। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর হিজরত প্রয়োজন নাই। মক্কা বিজয়ের আগ পর্যন্ত হিজরত করা ছিল ফরজ। তাকে দেখো নবী ঈসার দিকে, দিন কায়েমের দায়িত্ব আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিলেন, এবং উনার জীবনের শেষ অংশ কি পাইলেন? শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ উনাকে আকাশে তুলে নিছে। 4 জন নবীর সংক্ষিপ্ত কথা বললাম। এবার নবী মুহাম্মদের দিকে তাকান। বিশ্ব নবীর মতো মহামানব, নবুয়তের 7ম থেকে 10ম সন
3 বছর শিবে আবি তালেবে জেলখানায় কাটছে, যে জেলখানায় পানি এবং খাবারের সাপ্লাইটাও বন্ধ করে দিছে। রাসূল পরিবারের সদস্যরা খাবারের অভাবে, পানির অভাবে তারা গাছের লতা পাতা ছাল বাকল পর্যন্ত খেয়েছে। দুধগবতী মায়েদের বুকের দুধ শুকায়া গেছে, পানি নাই। দুধের বাচ্চাগুলো চিৎকারে রাতের বেলা আকাশ ভারী হয়ে উঠত। 3টা বছর আমার নবী জেল খাটছে। এতে বোঝা যায় দিন কায়েমের পথে চললে বিনা দোষে জেলখানাও যাওয়া লাগতে পারে। ও মুসলমান, দিন কায়েম ফরজ। যে বিষয় মতভেদ পর্যন্ত না জায়েজ, ওইটা করতে যায় রাসূল জেল খাটলেন বরাবর 3 বছর।